রান্নার দায়িত্ব যখন আমার উপর থাকে তাহলে তো পছন্দের সব খাবার নিজের মতো করে বানানোর একটা সুযোগ থেকেই যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ব্লগে হচ্ছে প্রথমেই দেখাচ্ছি যে নাস্তা বানাচ্ছি। দেখুন এই পিঠাগুলো একদম মজার হয়, সকালবেলা নাস্তার জন্য একদম পারফেক্ট। রুটিওয়ালার ঝামেলা টামেলা কিছুই নাই, জাস্ট চালের গুঁড়া দিয়ে বানিয়ে নেবেন। একদম হচ্ছে অনেকটা চাপড়ির মতো হচ্ছে মুচমুচে হবে নিচের পিঠটা, আর উপরের পিঠটা নরম থাকবে। বানাতে তো ঝামেলাও নেই। সো এটা বানিয়ে নিলাম, আর এটার সাথে খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে আলু ভাজি। এটা হচ্ছে জাতীয় খাবার, আমাদের বাসায় সবার খুব পছন্দ। তো আলু ভাজিটা বানালাম, সাথে হচ্ছে ডিম ভাজি করলাম একদম মুচমুচে করে, পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে দিয়ে। আহ, সকালে নাস্তা সেরে লেগে গেলাম দুপুরের খাবার রান্না করার জন্য। তো দুপুরে হচ্ছে আমি হাতে মাখা ডাল বোনা করব। তো এই ডাল বোনাটা করতে গেলে হচ্ছে তেলের পরিমাণটা খুব কম লাগে। আমি মাঝে মাঝে তেল দিয়েও না, তেল ছাড়া রান্না করি। তো যেদিন হচ্ছে ভাজা ভুজা আইটেম বেশি থাকে, তো সেই দিন হচ্ছে তেলটা যেন অ্যাডজাস্ট হয়, মানে কম খাওয়া হয়, সেই চিন্তা করে আমি হচ্ছে যে কোনো একটা ডিশে তেল কম দিই বা একদম মাঝে মাঝে ছাড়াও রান্না করি। কারণ বেশিরভাগ ভাজা পোড়ায় তো হচ্ছে তেল দিতেই হয়, তেল না দিলে তো সেটা মজা হয় না। আর বাসায় যেহেতু অন্যান্য ফ্যামিলি মেম্বার আছে, তো সবসময় তেল কম দিয়েও রান্না করা যায় না। তাই ব্যালেন্স করার জন্য এক দুটা ডিশে তো তেল কম দেওয়াই যায়। তো এখন হচ্ছে আমি ডালগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি কড়াইয়ে, যেটাতে রান্না করবো সেটাতে একবারে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, দেন হচ্ছে 3-4 ফালি কাঁচা মরিচ, দেন হচ্ছে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর অল্প একটু দারচিনি এলাচের গুঁড়ো দিয়েছি। একদম খুবই অল্প, বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। দেখতেই পেরেছেন আমি চামচ দিয়ে কতটুকু দিয়েছি। এখন হচ্ছে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ থেকে জুসটা বের হয়ে আসা পর্যন্ত ভালো করে কচলিয়ে মেখে নিয়েছি। দেন হচ্ছে ডালটা মিক্স করেছি। তো ডালটা ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি সেইটুকু পরিমাণে যেটুকু আমি ডালের বোনাটার কনসিস্টেন্সিটা রাখতে চাই। এবং ডালটাও যেন সেদ্ধ হয়ে আসে সেই অনুপাতে আমি পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। আর যে কোনো হাতে মাখা জিনিসে তেলের পরিমাণটা খুব কম দিলেও হয়। এখন হচ্ছে আমি ডালের বড়া বানাবো। এটা কিন্তু পেঁয়াজও না, ডালের বড়া। তো আমার হচ্ছে ডালের বড়া দিয়ে ডাল ভুনা দিয়ে খেতে মন চাইছে। সো এটা 1-2টা ডাল মিক্স করে বানানো ভালো হয়, বাট আমার কাছে মসুর ডালটাই ছিল এখন, তাই মসুর ডালটা অনেকক্ষণ ভিজিয়ে নিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ সবকিছু দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু চালের গুঁড়া দিয়েছিলাম। ভালো করে এটাকে মাখিয়ে একটু রেস্টে রেখে দিব। তো আমি হচ্ছে প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা খুব কম দিতে হবে, কারণ এই টাইপের জিনিসে লবণটা বেশি হয়ে যায়, বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। যে কোনো পকোড়া বা হচ্ছে বড়া ভাজার পরে কিন্তু ছোট হয়ে আসে, তো লবণের পরিমাণটা প্রথমে একটু কম দিতে হয়, তাহলে কিন্তু অ্যাডজাস্টটা সুন্দর মতো হয়। লবণটা বেশি হয়ে গেলে খাওয়া যায় না। তো এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি। তো চালের গুঁড়াটা ভেজার জন্য আর কি। তো ডালের বড়া ভাজতে কিন্তু বেশি তেল দিতে হয় না, জাস্ট প্যানে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বড়াগুলো বড়া শেপে হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি। এখন দিয়ে দিচ্ছি দুনিয়ার সবচেয়ে ছোট সাইজের বড়াটা। তো এগুলোকে এখন ভাজার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমার ডাল বোনাটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখানে ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো, বাট আমার কাছে আজকে নেই। তো আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি। আর এই পাশে হচ্ছে একটা পাশ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আরেকটা পাশ হওয়ার জন্য উল্টে দিচ্ছি। ডালের বড়াটা চালের গুঁড়া দেওয়ার জন্য এত ক্রিস্পি হয়েছে এবং সেটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো চেষ্টা করবেন ডালের বড়াতে সবসময় একটু চালের গুঁড়া মিক্স করে দেওয়ার জন্য, তাহলে ডালের বড়াটা ভালোই মুচমুচা হয়, আর হচ্ছে এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি ডাল বোনাটা রেডি হয়ে গিয়েছে, ডালের বড়াটাও রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেগুলোকে চুলা থেকে নামিয়ে নিব একে একে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আস্তে আস্তে একদম ক্রিস্পি করে। যে আমি ওই দিন বলেছি আমার একটা ব্লগে যে আমি পটল খেতে একদমই পছন্দ করি না, তো বাসায় সবাই এটা জানতো। ব্লগে বলার পর থেকে এখন পটল ছাড়া বাসায় বাজারই হয় না। সো সেই পটল আবার নিয়ে আসছে। তো সেই পটলকে এখন আমি পটলের গুষ্টির তুষ্টি উদ্ধার করে ছাড়বো আর কি। তো রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল করব, তো সেই জন্য হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে হচ্ছে অনেকক্ষণ রেখে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ রাখলে মাছের টেস্টটা অনেক ভালো হয় আর কি।
তো অনেকদিন পরে আমার চ্যানেলে কোনো মাছের রেসিপি যাচ্ছে, কারণ আমি যখন প্রথম প্রথম ব্লগিং স্টার্ট করেছিলাম তো তখন হচ্ছে মাছের রেসিপিগুলো খুব প্রায় যাইতো। তো এই বছর মনে হয় আমি প্রথম মাছের কোনো রেসিপি দিচ্ছি। তো মাছগুলোর একটা পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই ধরনের যুদ্ধে মনে হয় সবাই পড়েন যে মাছগুলো একটার সাথে একটা জোড়া লেগে যায়, উল্টাতে গেলে খুবই ভয়াবহ অবস্থা হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটা হয়। তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে তুলে নিচ্ছি। প্রথম প্রথম যখন মাছ রান্না করা শিখেছি বা ভাজি করা শিখেছি, বা বিয়ের আগেও যখন আম্মা বলতো যে মাছটা একটু উল্টে দিয়ে আয়, তো মানে অন্য কাজে ব্যস্ত থাকলে, তো তখন হচ্ছে আমার অবস্থা খুবই 12টা বেজে যেত আর কি। তো একদিকে হচ্ছে নিজেকে মানে বীর প্রমাণ করার চেষ্টা, আরেকদিকে হচ্ছে কি করব, নিজের ছেড়ে দে মা কাঁদতে পারছে টাইপ অবস্থা, এরকম করে আমি মাছ উল্টাতাম। তো সেগুলো মনে পড়ছিল আর কি। তো মানুষ হচ্ছে একটা সময় সবকিছুই শিখে যায়। তো প্রথম দিকে শেখার যে যুদ্ধটা হইতো, সেই যুদ্ধটার কথা মনে পড়লে আসলে খুবই ভালোও লাগে, আবার হাসিও পায়। কারণ শিখে নেওয়ার পর জিনিসটা আসলে কিছুই না। তো এখানে আমি পটলগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ পটলটা আমার খেতে একদমই ভালো লাগে না। তো এটাকে আজকে দেখি কোনো রকম মেরামত টেরামত করে খাওয়া যায় কিনা। তবে ট্রাস্ট মি, যেহেতু আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, ভিডিও এডিটিংও পরে হয় আমার বেশিরভাগ সময়, তো সেই জন্য বলতে পারতেছি আর কি যে খেয়ে ফেলছে অলরেডি, মজাই হয়েছিল অনেক। তো পটলগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এবং সেটা মিডিয়াম টু হাই হিটেই ভাজছি, কারণ সেদ্ধ করার তো এখানে কোনো প্রশ্ন নেই, জাস্ট হচ্ছে 2টা পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন হচ্ছে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। নর্মালি তো হচ্ছে আমরা ভেজে টেজে রান্না করি না সবজি, বাট মাঝে মাঝে ভালোই লাগে আর কি, হঠাৎ হঠাৎ আমি রান্না করি, তো এই জন্য আর কি ডালের মধ্যে তেলটা কম দিয়েছি, কারণ আজকে অয়েলটা বেশি লেগেছে আর কি সবকিছুতে। তো নর্মালি কষিয়ে রান্না করলে এত তেল লাগে না। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি নরম হয়ে আসা পর্যন্ত। মাছের তরকারির পেঁয়াজটা অত বেশি ভাজতে হয় না, জাস্ট নরম হয়ে আসলে সুন্দর একটা ফ্লেভার এড হলেই হয়। তো পেঁয়াজগুলোকে এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম আগেই। এখানে আমি রসুন বাটা দিয়েছি, আদা বাটাও দেওয়া যায়, বাট আমি আজকে দেইনি, মাছের তরকারি যেহেতু। তারপর হলুদ মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, একটু লবণও দিয়েছিলাম। তো দিয়ে হচ্ছে গুলে রেখেছিলাম এই জন্য যাতে একটু টেস্টটা অন্যরকম আসে। ইদানিং একটু গুলে টুলে রান্না করার আমার ইচ্ছা হচ্ছে খুব, তো সেটাই আর কি, নিজের ইচ্ছাটাই তো বড়, শখের তুলা 80 টাকা বলে কথা। তো এখন হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে এটাকে 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। যেহেতু পটল আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, অলরেডি ভেজে নেওয়া আছে, তো সেই জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে না ঢেকেই আমি একটু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা টাইপের কষিয়ে নিচ্ছি। যেহেতু অলরেডি এগুলো 60%-এর মতো কুক হয়ে আছে, তো সেই জন্য আর কি এখন ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলেই হবে। তো এখন হচ্ছে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি 3 মিনিটের মতো মনে হয় কষিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এটা রান্না হতে বেশি সময় লাগবে না, তো আলুর তরকারি যেহেতু ঝোলটা তো টেনে যায় পরে, সেই চিন্তা করে হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর কি। তো এখন ফুটে উঠলে ঝোলটা, তারপর হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। তো মাছটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে একটু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি, তাহলে মাছের ফ্লেভারটাও ভালো হয়। মাছের ফ্লেভার আর তরকারির ভাজা ভাজা ফ্লেভার, সো দুইটা মিলেমিশে একাকার হয়ে যায় আর কি ঝোলের মধ্যে। 2টা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। তো টকবক টকবক করে ফুটাতে হয় যে কোনো ঝোলের তরকারি, মাছের ঝোল হলে তো কথাই নাই, তাহলে হচ্ছে তরকারির টেস্ট ভালো হয়, এটা সবসময় বড়রা বলে। তো এই তো আমার মাছের ঝোল রেডি, আমি চুলা অফ করে দিয়েছি। তো অনেকদিন পরে মাছের রেসিপি হয়েছে, তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো সাথে হচ্ছে আমি চিকেনের ঝোলও করেছি, একদম টকবক করে ফুটিয়ে, পাতলা পাতলা, কম তেলে কম মশলায়। তো এই তো, যেহেতু অনেকগুলো খাবার হয়ে গিয়েছে, ভাবলাম যে একদম বেশি মশলা রান্না করলে সেটা পেটে হজম হবে না, তাই একটু কম মশলায় হচ্ছে পাতলা করে ঝোল টকবক করে ফুটিয়ে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে আমি আলু পরোটা বানাবো, এটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য। তো আলু ভর্তা যেভাবে করি সেভাবেই সবকিছু দিয়েছি, সাথে সাথে জাস্ট গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, পুর হিসেবে ইউজ করলে একটু গোলমরিচের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। তো আলুর পুরটা রেডি করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে আমি পরোটাগুলো বেলে নিয়েছি। তো এখন হচ্ছে পরোটাটা প্রথমে কম তেলে এক পাশ ও পাশ হচ্ছে ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু তেল দিয়ে তারপর বাকিটা ভেজে নিয়েছি আর কি। মুচমুচে করে একটু সময় নিয়ে ভাজলে একটু ভালোই ক্রিস্পি হয়। তো এই তো, আর পরোটাগুলো যেহেতু মোটা মোটা সাইজের হয়, আমি একটু শেষে কেটেও নিয়েছিলাম। আর আজকে পরোটা বেলাগুলো ভালোই হয়েছে আমার, পোরটোর বের হয়ে যায়নি। তো এই তো দেখুন কি পরিমাণ ফুলেছে, প্রত্যেকটা পরোটা অনেক সুন্দর ফুলেছে আমার। পরোটা লুচি ফুলে উঠলে নিজের একদম সার্থক মনে হয়। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।